সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের একখনজন্মা, প্রগতিশীল এবং মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী কবি, যিনি আপামর পাঠকের কাছে কিশোর কবি হিসেবে সুপরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৪৩-এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে শোষিত ও বঞ্চিত মানুষের অধিকারের কথা তুলে ধরেন। মাত্র ২১ বছর বয়সে এই প্রতিভাবান কবির জীবনাবসান ঘটে। তাঁর জীবন ও সাহিত্যকর্মের বিস্তারিত বিবরণ দেওয়া হল। জন্ম ও পারিবারিক পরিচয়। জন্ম তারিখ ও স্থান: ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে তাঁর মাতুলালয়ে, মামার বাড়ি, জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। পিতামাতা: বাবা নিবারণচন্দ্র ভট্টাচার্য ছিলেন কলকাতা সারস্বত লাইব্রেরির বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র স্বত্বাধিকারী এবং মা ছিলেন সুনীতি দেবী। নামকরণ: তাঁর জ্যাঠাতো বোন রানী ভট্টাচার্য তৎকালীন জনপ্রিয় সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর সুকান্ত গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই নামটি রেখেছিলেন। শিক্ষাজীবন ও রাজনৈতিক সক্রিয়তা: প্রথম বিদ্যাপীঠ, কলকাতার কমলা বিদ্যামন্দিরে তাঁর প্রাথমিক শিক্ষার সূচনা হয়। পরবর্তীতে তিনি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে পড়াশোনা করেন। রাজনীতিতে প্রবেশ: স্কুল জীবন থেকেই তিনি ছাত্র আন্দোলন ও বামপন্থী সমাজতান্ত্রিক রাজনীতির সাথে গভীরভাবে জড়িয়ে পড়েন। ১৯৪৪ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির পূর্ণ সময়ের কর্মী হিসেবে সদস্যপদ লাভ করেন। এন্ট্রান্স পরীক্ষা: ১৯৪৫ সালে তিনি এন্ট্রান্স মাধ্যমিক পরীক্ষা দেন, কিন্তু রাজনৈতিক ব্যস্ততা ও অসুস্থতার কারণে অকৃতকার্য হন এবং তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সাহিত্যিক অবদান ও সাংবাদিকতা: সুকান্ত ভট্টাচার্য সাহিত্যের প্রচলিত ধারাকে বদলে দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, মজুর ও কৃষকদের সংগ্রামের ভাষাকে কবিতার মূল উপজীব্য করেছিলেন। পত্রিকা সম্পাদনা: কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভার বিভাগটি তিনি আমৃত্যু অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদনা করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: প্রগতিশীল লেখক ও শিল্পী সংঘের সাথে যুক্ত হয়ে ১৯৪৪ সালে ফ্যাসিবাদ বিরোধী কবি ও লেখকদের একটি কবিতা সংকলন আকাল সম্পাদনা করেন। বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র: ১৯৪৮, এটি তাঁর প্রধান এবং সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ। ঘুম নেই পূর্বাভাসমিঠে ক্রাউভিজান নাটিকা, হরতাল জনপ্রিয় অমর পংক্তি। তাঁর লেখা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, কিংবা এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার, আজও বাঙালির মুখে মুখে ফেরে। এছাড়াও তাঁর রানার কবিতাটি সলিল চৌধুরীর সুরে ও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান হিসেবে অবিস্মরণীয় হয়ে আছে। অকাল প্রয়াণ: কমিউনিস্ট পার্টির কাজের জন্য অতিরিক্ত পরিশ্রম এবং চরম দারিদ্র্যের কারণে সুকান্ত মারাত্মক পুষ্টিহীনতায় ভোগেন এবং যক্ষ্মা রোগে আক্রান্ত হন। ১৯৪৭ সালের ১৩ই মে কলকাতার যাদবপুর টিবি হাসপাতালে, বর্তমানে কে.এস. রায় টিবি হাসপাতাল, মাত্র ২০ বছর ৯ মাস বয়সে এই মহান বিপ্লবী কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পর ১৯৪৮ সালে তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশিত হয়।